আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় ছাত্র ভাইরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার দয়ায় আমিও ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমের আলোচনা পড়ছিলাম। আমরা আমের সংজ্ঞা পড়েছি, আমের হুকুম পড়েছি। আমের হুকুম আমরা পড়েছি যে আম হচ্ছে খাসের মতো, তাই না? মনে আছে কি? আমরা আমের হুকুম পড়েছি, যদিও ইখতিলাফ সহ পড়েছি, কিন্তু আমাদের মাযহাব কি ছিল? আমাদের পছন্দনীয় মাযহাব ছিল আম এটা কাতঈয়াতের ফায়দা দেয়। তার মানে আম খাসের মতো। খাসের প্রতি যেমন ইতিকাদ রাখা জরুরি, খাসের উপর আমল করা জরুরি, ঠিক তেমনিভাবে আমের প্রতিও ইতিকাদ রাখা জরুরি এবং আমের উপরও আমল করা কি জরুরি। কাতঈয়াতের দিক থেকে আম কিসের মতো? খাসের মতো। আম কাতঈয়াতের দিক থেকে কিসের মতো? খাসের মতো। তাই তো আমরা আমের মাধ্যমে খাসকে নস্খ করেছি, নস্খ করা হয়েছে, সেটা আমরা হাদিসে উরাইনার মধ্যে বিস্তারিত পড়ে এসেছি। আর যেটা নাসেখ হয় সেটা মানসুখের সমমানের হতে হয় অথবা তার চেয়ে উত্তম হতে হয়। তো আম যেহেতু খাসের সমমানের, তাই আমের মাধ্যমেও খাসকে রহিত করা যায়, সেই উদাহরণও আমরা পড়ে এসেছি হাদিসে উরাইনায়। হাদিসে উরাইনা ছিল খাস, আর হাদিসে ইস্তানজিহু আনিল বাউল এটি ছিল আম। তো আমের মাধ্যমে কি করা হয়েছে? হাদিস উরাইনা যে খাস রয়েছে সেই খাসকে নাস করা হয়েছে, খাসের হুকুমকে নাস করা হয়েছে। তো এই আলোচনা থেকে এই বিষয়টা স্পষ্ট করে বোঝা যায় যে আমটা কিসের মতো? খাসের মতো। এই বিস্তারিত যে আলোচনা আম এবং খাসের হাদিসে ইস্তানজিহু আনিল বাউল এর মাধ্যমে হাদিসে উরাইনার হুকুমকে নাস করা হয়েছে, এখান থেকেও কিন্তু বোঝা যায় আম খাসের মতো। কাতঈয়াতের দিক থেকে আম কিসের মতো? খাসের মতো। তো কাতঈয়াতের দিক থেকে আম যে খাসের মতো বা খাসের পর্যায়ের, এটির মানে সমর্থন দিয়ে একটি ফিকহি মাসআলা উল্লেখ করা হয়েছিল, খাতাম অর্থাৎ আংটির মাসআলা। তো একটি ফিকহি শাখা মাসআলার মাধ্যমে আম যে খাসের মতো এটার সমর্থন হিসেবে আমরা খাতামের মাসআলাটি আমরা এর আগের দর্শে পড়েছি। তো আজকের সবকে আমরা আগের যে কথাটা রয়েছে, আমাদের যে ভূমিকা বা কায়দা আম খাসের মতো, খাসের পর্যায়ের, এটার সমর্থন দিয়ে আমরা দ্বিতীয় শাখা মাসআলা হিসেবে আমরা সামনে নতুন মাসআলা পড়ব। তো এখানে আজকের সবকে দুটি মাসআলার উল্লেখ করা হয়েছে। এই দুটি মাসআলার ক্ষেত্রেও মানে মূলত এই দুটি মাসআলার ক্ষেত্রে আম হিসেবে উল্লেখ করা হয়েছে এবং আমরা আম হিসেবে আমল করে থাকি। কিন্তু ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি মনে করেছেন যে হানাফিরা বোধহয় খাস বানিয়েছেন, আমকে খাস বানিয়েছেন এবং সেই অনুযায়ী হানাফিরা মনে হয় আমল করেছেন। এই মনে করে শাফিরা হানাফিদের উপর আপত্তি তুলেছেন। সেই আপত্তি এখানে তুলে ধরা হবে, অবশ্য আজকের সবকে নয়, এর পরবর্তী সবকটিতেই তুলে ধরা হবে আপত্তির জবাব। আজকে শুধু এই দুটি মাসআলা, যে দুটি মাসআলায় আল্লাহ আম হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু শাফিঈ রাহিমাহুল্লাহ অর্থাৎ শাফিরা এই মনে করেছেন যে হানাফিরা আমকে
আম না রেখে আমকে খাস বানিয়েছে এবং এর উপর তারা আপত্তি করেছেন, সেই আপত্তি আজকের সবকে তুলে ধরা হবে। এবং এই দুটি মাসআলায়, যে দুটি মাসআলায় তারা আপত্তি করেছেন, এই দুটি মাসআলায় ইমামদের ইখতিলাফ কি, সেই ইখতিলাফও সংক্ষিপ্তভাবে তুলে ধরা হবে। তাহলে চলুন, আম যে খাসের বরাবর, কতঈয়াতের দিক থেকে খাসের মতো, এটার সমর্থনে আমরা আজকের দার্সে, আজকের সবকে শাখা মাসালা হিসেবে 2 নম্বর শাখা মাসালা পড়ব। তাহলে চলুন কাল বিলম্ব না করে শুরু করা যাক। ইবারত শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাফরিউ সানি, দ্বিতীয় শাখা মাসআলা, আত-তাখসিসু বিখাবারিল ওয়াহিদি ওয়াল কিয়াসি, খবরে ওয়াহিদ ও কিয়াসের মাধ্যমে খাস করা। অর্থাৎ আমকে খাস করা খবরে ওয়াহিদ বা কিসের মাধ্যমে? খবরে ওয়াহিদ বা কিয়াসের মাধ্যমে। আত-তাফরিউ সানি, আম খাসের মতো, এর সমর্থনে দ্বিতীয় শাখা মাসআলা। আত-তাফরিউ সানি, দ্বিতীয় শাখা মাসআলা, আত-তাখসিসু বিখাবারিল ওয়াহিদি ওয়াল কিয়াসি, খবরে ওয়াহিদ ও কিয়াসের মাধ্যমে খাস করা। সুম্মা আলাম, এটা শিরোনাম হিসেবে উল্লেখ করা হলো। সুম্মা আলাম, তারপর তুমি জেনে রেখো, আন্না ফি হাযাল মাকামি আমাইনে, মিমে তাসদীদ হবে না, আন্না ফি হাযাল মাকামি আমাইনে, তুমি জেনে রেখো যে এই স্থানে দুটি আম রয়েছে, এই স্থানে দুটি আম রয়েছে। ইখতালাফা ফীহিমা শাফিঈ রাহিমাহুল্লাহ মা আবি হানিফা রাহিমাহুমাল্লাহ, যেখানে ইমাম শাফির পর রাহিমাহুল্লাহ উল্লেখ না করে দুই ইমামের নামের পরেই রাহিমাহুমাল্লাহ হুমা তাসনিয়ার জমির ব্যবহার করা হয়েছে। ইখতালাফা ফীহিমা শাফিঈ মা আবি হানিফা রাহিমাহুমাল্লাহ, যেই দুই আমের মধ্যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে কি করেছেন? মতানৈক্য করেছেন। জন্নান মিনহু বিআন্নাহুমা মাখসুসান ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ, তার এ মনে করে যে তা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে খাস। অর্থাৎ ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে যে ইখতিলাফ করেছেন, কেন করেছেন? তার এই ধারণার কারণে, যে তার এই মনে করার কারণে যে সেই আম দুটি ইমাম আবু হানিফার মতে কি খাস। তিনি মনে করেছেন, ইমাম আবু হানিফা মনে হয় এই দুটিকে আম রাখেননি, বা আম রাখলেও পরে এই দুটিকে খাস করেছেন। এই মনে করে ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে ইখতিলাফ করেছেন। ওয়ালাইসা কাযালিক, অথচ বাস্তবে বিষয়টি এমন নয়। ওয়ালাইসা কাযালিক, অথচ বিষয়টি এমন নয়। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমকে খাস করেননি এবং খাস মনেও করেন না, যেটা ইমাম শাফি রাহিমাহুল্লাহ মনে করেছেন এবং ইখতিলাফ করেছেন। তো বলা হলো এখানে দুটি মাসআলা তুলে ধরা হবে। প্রথম মাসআলার বিবরণ, তাকরিরুল আউয়ালি, তো দ্বিতীয় যে শাখা মাসআলা বলা হলো এর মধ্যে দুটি অংশ, দুটি মাসআলা উল্লেখ করা হবে। প্রথম দুটি আমের কথা উল্লেখ করা হবে। সেই প্রথম আমের প্রথম মাসআলার বিবরণ, তাকরিরুল আউয়ালি, প্রথম আম বা প্রথম মাসআলার কি বিবরণ, যেখানে আমের কথা বলা হবে এবং এখানে মাযহাব সহ মাসআলা কি হবে উল্লেখ করা হবে, এবং এরপরে আরো একটা মাসআলা বলা হবে, সেখানেও আমের কথা আসবে। তো তাকরিরুল আউয়ালি, প্রথমটির বিবরণ, আন্না ফি কাউলিহি তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলার বাণীতে রয়েছে এই কথাটি। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, আর তোমরা খেও না সেই প্রাণী থেকে যে প্রাণীতে আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি। অর্থাৎ
যেই প্রাণী জবাই করতে গিয়ে আল্লাহর নামে জবাই করা হয়নি, আল্লাহর নাম উচ্চারণ না করেই জবাই করা হয়েছে। তো যেই প্রাণী জবাই করার ক্ষেত্রে আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি, আল্লাহ বলছেন তোমরা এমন প্রাণী থেকে খেও না। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যে প্রাণীতে আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি সেই প্রাণী থেকে তোমরা খেও না। আল আনাম, সূরা আনাম থেকে এটা 121 নম্বর আয়াত। মিআতুন ওয়া আহাদু ওয়া আশরুনা, মিআতুন ওয়া ইহদা ওয়া আশরুনা আয়া, মানে এটা হচ্ছে সূরা আনামের 121 নম্বর আয়াত। কত আয়াত এটা? 121 নম্বর আয়াত। সেই আয়াতে আল্লাহ একথা বলছেন যে যেই প্রাণীতে আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি তোমরা সেই প্রাণী থেকে খেও না। এই আয়াতের মধ্যে মিম মা, এই যে মা যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ যে উল্লেখ করেছেন মিম মা, এই মা কালিমাতু মা আহাম্মাতুন, এই আয়াতের মধ্যে এই মাটি আম, এই মাটি কি আম, অর্থাৎ আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি এমন যদি হয় তাহলে তোমরা সেই প্রাণী থেকে খেও না। তার মানে ইচ্ছাকৃতভাবে যদি আল্লাহর নাম উচ্চারণ না করা হয় তবুও খাওয়া যাবে না এমনটা বোঝা যায়। আবার ভুলে আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি, ভুলে ছুটে গেছে, এখান থেকে বাহ্যত দৃষ্টিতে বোঝা যায়, আপাত দৃষ্টিতে বোঝা যায় কি যে সেটাও কি খাওয়া যাবে না। তো ঢালাওভাবে নিষেধ করা হয়েছে। চাই আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি যে এটা ইচ্ছাকৃতভাবে তরক করা হোক অথবা ভুলে ছুটে যাক। কালিমাতু মা আম্মাতুন, কালিমায় মা এখানে আম্মা, লিকুল্লি মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, প্রত্যেক এমন প্রাণীর ক্ষেত্রে এমন প্রাণীকে শামিল করে যেই প্রাণীতে আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি। আমিদান আও নাসিয়ান, ইচ্ছাকৃতভাবে হোক অথবা ভুলে হোক। যেহেতু কালিমায় মা এটা কি আম, আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি এমন হলে তোমরা তা থেকে খেও না। এ কথার অর্থ হলো ইচ্ছাকৃতভাবে যদি তরক করা হয় সেখান থেকেও খাওয়া যাবে না, আবার ভুলে যদি ছুটেও যায় সেই প্রাণী থেকেও কি খাওয়া যাবে না। এটা কি বাহ্যতভাবে এমনটাই তো বুঝে আসে আয়াত থেকে, তাই না? তো ফায়ামবাগি সুতরাং উচিত আল্লাহ হিল্লা মাতরুকু তাসমিয়াতি আসলান, সুতরাং তাসমিয়া তরক করা হয়েছে এমন প্রাণী কোনোভাবেই হালাল না হওয়া উচিত। কামা যাহাবা ইলাইহি মালিকুন রাহিমাহুল্লাহ, যেদিকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ গিয়েছেন। তাহলে এখানে মাযহাব বয়ান করা হোক। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি এক্ষেত্রে কি মত পোষণ করেছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই আয়াত থেকে বাহ্যত যা বোঝা গেল তাই তিনি বলেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, যদি কোনো প্রাণী জবাই করার ক্ষেত্রে আল্লাহর নাম উচ্চারণ করা না হয়, ইচ্ছাকৃতভাবে উচ্চারণ না করা হোক অথবা ভুলে ছুটে যাক, খাওয়া যাবে না। অর্থাৎ আমের উপর তিনি পরিপূর্ণ আমল করে এমনটি বলেছেন। বাহ্যতভাবে যেহেতু ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সবগুলোকে যেহেতু মা শামিল করছে, তাই ইমাম মালিক এদিকে গিয়েছেন যে যদি ছুটে যায় তাসমিয়া খাওয়া যাবে না। তাসমিয়া যদি ছুটে যায় ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃতভাবে হোক সেই প্রাণীতে খাওয়া যাবে না। এটা গেল ইমাম মালিক রাহিমাহুল্লাহর মাযহাব। আর আমরা হানাফিরা বলি যদি ইচ্ছাকৃতভাবে কেউ তরক করে তাহলে সেই প্রাণী থেকে খাওয়া যাবে না। আর যদি ভুলে ছুটে যায় তাহলে খাওয়া যাবে। কেন খাওয়া যাবে? তখন যদি বলি যে খাওয়া যাবে না তখন তো তাকলিফু মা লা ইউতাক লাজেম আসে, তাই না? তাছাড়া আমরা শুধু এখানে ইমামদের মাযহাব বয়ান করছি, হানাফিদের মাযহাব বয়ান করছি আমি এখানে। এরপর অবশ্য অর্থাৎ এর পরবর্তী সবকেই যে আপত্তি তুলে ধরা হয়েছে প্রতিপক্ষের থেকে সে আপত্তির জবাবও দেওয়া হবে, সে আপত্তির জবাবও কি দেওয়া হবে। তো হানাফিদের মাযহাব বয়ান করলাম, যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম উচ্চারণ না করা হয় তাহলে খাওয়া যাবে না, আর যদি ভুলে ছুটে যায় তাহলে খাওয়া যাবে, ভুলে ছুটে গেলে খাওয়া যাবে। এবার আসি ইমাম শাফি রাহিমাহুল্লাহ কি বলেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, হে হানাফিরা,
তোমরা যেহেতু বলো যে ভুলে যদি ছুটে যায় খাওয়া যাবে না, তাহলে এই ভুলে যদি ছুটে যায় ও ভুলে ছুটে গেলে খাওয়া যাবে, এর ওপর কিয়াস করে ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেন যদি কেউ ইচ্ছাকৃতভাবে তাসবিয়া তরক করে তার জবাইকৃত যে প্রাণী রয়েছে সেটাও খাওয়া যাবে। তার মানে তিনি নাসির ওপর আমেদকে কিয়াস করে বলেন খাওয়া যাবে। এমনিভাবে ইমাম শাফি রাহমাহুল্লাহ এই মাযহাবে একটি খবরে ওয়াহেদ উল্লেখ করেছেন। তিনি বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণী আল মুসলিমু ইয়াজবাহু আলা ইসমিল্লাহি তাআলা সাম্মা আও লাম ইউসাম্মি, মুসলমান আল্লাহর নামেই জবেহ করে, মুসলমান আল্লাহর নামেই কি করে জবেহ করে, চাই সে আল্লাহর নাম উচ্চারণ করুক চাই উচ্চারণ না করুক, মুখে আল্লাহর নাম নিক অথবা না নিক। তো এখানে আমরা মাযহাব জানতে পারলাম, এই মাযহাবটাকে আমরা বুঝতে পারছি। আবার বলি, শুধু মাযহাব বয়ান করছি। ইমাম মালিক সাহেব বলেন আল্লাহর নাম ছুটে গেলেই খাওয়া যাবে না, ইচ্ছাকৃতভাবে তরক করা হোক অথবা ভুলে ছুটে যাক। আর হানাফিরা বলেন যদি ভুলে ছুটে যায় তাহলে খাওয়া যাবে, ইচ্ছাকৃতভাবে যদি তরক করা হয় তাসমিয়া তাহলে খাওয়া যাবে না। আর ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেন ইচ্ছাকৃতভাবে তরক করা হোক অথবা অনিচ্ছাকৃতভাবে অর্থাৎ ভুলে ছুটে যাক সর্বাবস্থায় খাওয়া যাবে। এই গেল মাযহাব। ওয়ালাকিন্নাকুম খাসসাসতুমুন নাস, এই কথা বলে যেহেতু আম, কালিমায়ে মা যেহেতু কি এখানে আম, তাই আমের কথা তুলে ধরে শাফিরা হানাফিদের উপর এখান থেকে আপত্তি করছেন যে ওয়ালাকিন্নাকুম, যেহেতু কালিমায়ে মা আম আম্মা, ওয়ালাকিন্নাকুম কিন্তু তোমরা খাসসাসতুমুন নাসিয়া মিন হাযা, এই আম থেকে নাসি অর্থাৎ যে যার থেকে ভুলে তাসমিয়া ছুটে গেছে তাকে কি বলে নাসি বলে, কিন্তু তোমরা এই আম থেকে নাসি যার থেকে ভুলে তাসমিয়া ছুটে গেল তাকে খাস করেছ। ওয়াকুলতুম এবং তোমরা বলেছ ইন্নাহু ইয়াজুজু মাতরুকুত তাসমিয়াতি নাসিয়ান, যে ভুলে তাসমিয়া ছুটে গেলে সেই যেই প্রাণী জবাই করা হয়েছে তাসমিয়া ভুলে ছুটে গেছে সেই প্রাণী খাওয়া জায়েজ। ওয়াকুলতুম এবং তোমরা বলেছ ইন্নাহু ইয়াজুজু মাতরুকুত তাসমিয়াতি নাসিয়ান, ভুলে তাসমিয়া ছুটে গেছে এমন প্রাণী খাওয়া জায়েজ। তাহলে একথা যখন বললেন শাফি রাহিমাহুল্লাহ অথবা শাফিদের পক্ষ থেকে যখন এমন কথা বলা হলো, তখন কেউ বলতে পারে তাই যদি হয় তাহলে আচ্ছা আপত্তি এখনো শেষ হয়নি, তো তোমরা বলেছো কি যে ভুলে তাসমিয়া ছুটে গেলে খাওয়া জায়েজ। ওয়াল আয়াতু মাহমুলাতুন আল আমিদি ফাকাত, আর আয়াত শুধু ইচ্ছাকৃত ব্যক্তির উপর প্রযোজ্য, তার মানে যদি ইচ্ছাকৃতভাবে তাসমিয়া তরক করে তখন খাওয়া যাবে না, এই কথার উপর তোমরা কি করো আয়াতকে প্রয়োগ করো, প্রযোজ্য করো। তো এই হলো শাফিদের পক্ষ থেকে হানাফিদের উপর কি আপত্তি। তো এরপর শাফি রাহিমাহুল্লাহ বলছেন কুলনা, আমরা বলি, মানে শাফিরা আমাদের উপর মানে নাসির উপর আহমেদকে কিয়াস করছেন। ইন্না আমরা নাখুসুল আমিদা মিনহু আইদন, আমরাও এর থেকে মানে আয়াতের যে আম এর থেকে আহমেদকে কি করব খাস করব, ইচ্ছাকৃতভাবে যদি কেউ তাসমিয়া তরক করে তাকেও শাফিরা কি করছেন খাস করছেন। বিল কিয়াসি আলান নাসি, কথাটা কাদের শাফিদের, বিল কিয়াসি আলান নাসি, নাসির উপর কিয়াস করে, অর্থাৎ শাফিরা মনে করেছেন বা ইমাম শাফি মনে করেছেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ মনে হয় আম থেকে আয়াতের যে আম ব্যাপকতা এখান থেকে মনে হয় এই নাসিকে খাস করেছেন, আসলে কিন্তু খাস করেননি। তো এই খাস করেছেন এই মনে করে এই নাসির উপর আহমেদকে শাফি রাহিমাহুল্লাহ কি করছেন কিয়াস করছেন যে ইন্না নাখুসু আমরা খাস করব আল্লাহ আমিদা মিনহু আইজন, আমরাও এর থেকে আম থেকে আহমেদকে খাস করব, ইচ্ছাকৃত যে তাসমিয়া তরক করেছে তাকে খাস করব, বিল কিয়াসি আলান নাসি, নাসির উপর কিয়াস করে, অবি খাবারিল ওয়াহিদি এবং খাবারে ওয়াহিদের মাধ্যমে, ওয়াহুয়া কাউলুহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সেই খাবারে ওয়াহিদ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণী, আল মুসলিমু ইয়াযবাহু আলা ইসমিল্লাহ সাম্মা আও লাম ইউসাম্মি, মুসলমান আল্লাহর নামেই
জবাই করে মুখে আল্লাহর নাম উচ্চারণ করুক আওলাম ইউসাব্বি অথবা উচ্চারণ না করুক। তো নাসির ওপর আমেদকে কিয়াস করার কারণে তাহলে কি হলো, এই আয়াত থেকে নাসিও বের হয়ে গেল আমেদও বের হয়ে গেল। তখন অর্থ এই দাঁড়ালো যে ভুলে তাসবিহ ছুটে গেল সেই প্রাণী খাওয়া জায়েজ, ইচ্ছাকৃতভাবে তরক করলেও সেই প্রাণী খাওয়া কি জায়েজ। তাহলে তাই যদি হয়, কেউ যদি এরকম প্রশ্ন করে শাফিদের উপর যে তাই যদি হয় সর্বাবস্থায় যদি প্রাণী খাওয়া যায়, তাহলে আল্লাহ যে বললেন যেই প্রাণীতে আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি সেই প্রাণী থেকে তোমরা খেও না, এই কথার অর্থ কি দাঁড়ালো? তাহলে এই কথা আল্লাহ কেন বললেন? তো যদি কেউ এমন বলে, তাই শাফিদের পক্ষ থেকে বলা হচ্ছে তাহলে আয়াতের মধ্যে এই কথাটা থাকে যে যারা আপত্তি করবে এভাবে তাদের কথার জবাবে শাফিরা বলছেন যে এই আয়াতের মধ্যে একটা সূরা থাকে, সেটা হচ্ছে যদি মূর্তির নামে জবাই করা হয়, অর্থাৎ এই আয়াতে শুধু এই কথাটা থাকবে যে মূর্তির নামে জবাই করা হলে সেখান থেকে খাওয়া যাবে না। তাই বলা হচ্ছে ফালা বিয়াবকা ফিল আয়াতি ইল্লা মা কানা মাযবুহান বিআসমাইল আসনামি। তখন আয়াতের মধ্যে কেবল এই সূরাটাই বাকি থাকে যে যদি তাকে জবাই করা হয়, যদি প্রাণীকে জবাই করা হয় মূর্তির নামে, মূর্তির নামে। তো এখানে এই প্রথম মাসালাটির মধ্যে যে আমের কথা বলা হলো, এই আমের আওতায় জবাই করার যে মাসালা বলা হলো, আল্লাহ বলছেন তোমরা খেও না। এখানে তিনটি মাযহাব বয়ান করা হলো। এই আমাদের উপর যে শাফিরা আপত্তি করেছেন সে আপত্তি তুলে ধরা হলো, এই আপত্তির জবাব এর পরবর্তী সবকে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এই গেল প্রথম মাসালার বিবরণ। এরপর আসি আরেকটা মাসালায়, দ্বিতীয় মাসালায় ওয়া তাকরিরু সানি। আর দ্বিতীয় মাসালার বিবরণ অর্থাৎ দ্বিতীয় আমের বিবরণ, দ্বিতীয় মাসালা এটা এবং এখানেও আমের বিবরণ আসবে। তো দ্বিতীয় আমের বিবরণ, ইন্না ফি কাউলিহি তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলার বাণীতে রয়েছে ওমা দাখালাহু কানা আমিনা, যে তাতে প্রবেশ করবে সে নিরাপদ হবে। এই কথার মধ্যে ওমান এই কালিমাটি কি আম, মানে যেই প্রবেশ করবে সেই কি নিরাপদ থাকবে, নিরাপদ থাকবে। তো এখানে কালিমাতু মান আইদন, এখানে মান কালিমাটিও আম শামিলাতুন, যা শামিল করেছে লিমান দাখালা ফিল বাইতি বাদা কতলি ইনসানিন, ওই ব্যক্তিকে যে মানুষকে হত্যা করার পরে বাইতুল্লাহে প্রবেশ করেছে। এখানে বাইতুল্লাহে প্রবেশ করা বলতে হারাম শরীফে প্রবেশ করা, তো এই সূরাতকেও শামিল করে। আও বাদা কতই আতরাফি, অথবা কোনো অঙ্গ কর্তন করে তারপরে প্রবেশ করেছে। এরপরে আও দাখালা ফিল বাইতি সুম্মা কতালা ফি আহাদান, অথবা বাইতুল্লাহে প্রবেশ করে তারপর সেখানে কাউকে হত্যা করেছে। তো তিনটি সূরাত, এই তিন সূরাতকেই কিন্তু কালিমায়ে মান এটা কি করে শামিল করে। তার মানে যেই অপরাধ করে বাইতুল্লাহে প্রবেশ করবে অর্থাৎ হারাম শরীফে প্রবেশ করবে সেই কি পার পাবে। পার পাবে বলতে সেখানে থাকা অবস্থায় তার উপর তা থেকে কিসাস নেওয়া যাবে না। ওমান দাখালাহু কানা আমিনা, সে যেই প্রবেশ করবে সে কি হবে নিরাপদ থাকবে। তো এখানে তিনটি সূরাত বলা হলো। কয়টি সূরাত? তিনটি সূরাত। এক নম্বর সূরাত বাইতুল্লাহে প্রবেশ করার পর কি করা, কাউকে কতল করা, এক নম্বর সূরাত। দুই নম্বর সূরাত কারো অঙ্গ কর্তন করার পর বাইতুল্লাহে প্রবেশ করা, এটা দুই নম্বর সূরাত। আর তিন নম্বর সূরাত হলো কাউকে হত্যা করার পর, কতল করার পর বাইতুল্লাহে প্রবেশ করা। তাহলে সূরাত কয়টা হলো? তিনটে। এই তিনটে সূরাত আবারও বলছে। এক নম্বর সূরাত হলো বাইতুল্লাহে প্রবেশ করে কাউকে হত্যা করা। দুই নম্বর সূরাত হলো কারো অঙ্গহানি করে, কারো অঙ্গ কর্তন করে বাইতুল্লাহে প্রবেশ করা। আর তিন নম্বর সূরাত হলো কাউকে কতল করে বাইতুল্লাহে প্রবেশ করা। এই তিন সূরাতই কিন্তু কালিমায়ে মানের মধ্যে কি শামিল ছিল, তাই না? কালিমায়ে মানের মধ্যে কি হয়, কি হয় শামিল হয়। তো ফায়াম্বাগি আইয়াকুনা কুল্লুম মিন হাউলাই আমিনান, সুতরাং উচিত এদের প্রত্যেকই কি হওয়া, এদের প্রত্যেকই নিরাপদ হওয়া উচিত। ওয়া আনতুম, এই যে আপত্তি করা হচ্ছে, ওয়া আনতুম খাসসাসতুম মিন হাদা
অথচ হে হানাফিরা তোমরা তোমরা এর থেকে আম থেকে খাস করেছো মান কতলা ফিল বাইতি বাদাদ দুখুলি, ওই ব্যক্তিকে যে বাইতুল্লাহ প্রবেশ করার পর কতল করেছে তাকে তোমরা খাস করেছো। ওমান দাখলা ফিহি বাদা কতই আতরাফিহি, এবং যে অঙ্গহানি করার পরে কারো অঙ্গ কর্তন করার পরে বাইতুল্লাহ প্রবেশ করেছে তাকেও তোমরা খাস করেছো। ওয়াকুলতুম, এবং তোমরা বলেছো ইন্নাহু ইউখতাসসু মিন হাদাইনি ফিল বাইতি, যে এই দুই ধরনের ব্যক্তি থেকে কিসাস নেওয়া হবে বাইতুল্লাহ বা হারাম শরীফে এই দুই ধরনের ব্যক্তি থেকে কিসাস নেওয়া হবে। তাহলে সূরা 3টা বলা হয়েছে না, এই 3টা সূরাতের মধ্যে হানাফিরা বলেন প্রথম সূরত এবং দ্বিতীয় সূরতে যে বলা হয়েছে এই দুই সূরতে যে প্রবেশ করবে সে আয়াতের আওতাভুক্ত থাকবে না। প্রথম সূরতে এবং দ্বিতীয় সূরতে আয়াতের আওতাভুক্ত থাকবে না। তাহলে আয়াতের আওতাভুক্ত কে থাকবে? যে খুন করেছে তারপর বাইতুল্লাহ প্রবেশ করেছে। তাহলে এটা শুধু আয়াতের কি আওতাভুক্ত থাকলো। তবে এখানে ইমাম শাফি রাহিমাহুল্লাহ মনে করেছেন যে এই আম থেকে মনে হয় হানাফিরা খাস করেছেন প্রথম দুই সূরতকে। এই খাস করা হয়েছে এই মনে করে ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফার সাথে দ্বিমত করেছেন। দ্বিমত করে তিনি বলেছেন যে এই দুই সূরতের উপর কিয়াস করে প্রথম যে সূরতটা রয়েছে, অর্থাৎ মানুষকে খুন করার পরে বাইতুল্লাহ প্রবেশ করা, এই প্রথম সূরতকেও, মানে এটা তো প্রথম না, এটা 3 নম্বর সূরত বলে আসতেছে, তাই না? মানুষকে খুন করে তারপর কি বাইতুল্লাহ প্রবেশ করা, এই 3 নম্বর সূরতটাকেও ইমাম শাফি রাহিমাহুল্লাহ প্রথম দুই সূরতের উপর কিয়াস করে বলেন যে 3 নম্বর ব্যক্তি তৃতীয় সূরতের ব্যক্তিও যদি বাইতুল্লাহ প্রবেশ করে কাউকে খুন করার পরে সেও এই আয়াতের আওতাভুক্ত থাকবে না, সেও নিরাপদ থাকবে না, এমনটি তিনি বললেন। তার মানে কিয়াস করলেন প্রথম দুই সূরতের উপর তৃতীয় সূরতটাকে, এই মনে করে হানাফিরা প্রথম দুই সূরতটাকে আম থেকে খাস করেছেন। অথচ বাস্তবে কিন্তু এরকম নয়, হানাফিরা খাস করেননি। প্রথম মাসালা যেটা একটু আগে বললাম সেটাতেও খাস করেনি, হানাফিরা খাস করেনি, এই মাসালার মধ্যেও কি প্রথম দুই সূরতকে আম থেকে খাস করেনি, এমনটা ইমাম শাফি রাহিমাহুল্লাহ মনে করে তিনি কিয়াস করতেছেন, তাই না? তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ কিয়াস করে এই মাযহাব বয়ান করলেন যে যদি কেউ খুন করার পরেও বাইতুল্লাহ প্রবেশ করে সেও আওতাভুক্ত, এই আয়াতের আওতাভুক্ত থাকবে না, সেও নিরাপদ থাকবে না। অবশ্য তিনি এই মাযহাবের পক্ষে একটি খবরে ওয়াহিদও কি করেছেন, পেশ করেছেন। তিনি বলেছেন আল হারামু লা ইউঈদু আসিয়ান ওয়ালা ফাররান মিন দামিন, হারাম শরীফ কোনো অবাধ্য ব্যক্তিকে পানাহ দেয় না এবং কোনো খুনিকে পানাহ দেয় না। তো যাই হোক, এই কিয়াস করে এবং খবরে ওয়াহিদের মাধ্যমে এই 3টি সূরতকেই এই আয়াতের আওতাভুক্ত থেকে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বের করেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তাই না? তো এখানে আমাদের অর্থাৎ হানাফিদের এবং শাফিদের যে মাযহাব সেই মাযহাব বয়ান করা হলো এবং যে আপত্তি তুলে ধরা হয়েছে সে আপত্তির জবাব ইনশাআল্লাহ এর পরবর্তী সবকে তুলে ধরা হবে। তো আমরা পড়ছিলাম যে এই যে ওয়াকুলতুম, এবং তোমরা বলেছো যে আপত্তি, তাই না? ইন্নাহু ইউখতাসসু মিন হাদাইনি ফিল বাইতি, এই দুই ধরনের ব্যক্তি থেকে বাইতুল্লাহ কিয়াস করা হবে, বাইতুল্লাহ কি করা হবে? কিয়াস করা হবে। এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহ মনে করেছেন। তো এটার উপর কিয়াস করে তৃতীয় সূরতটাকেও তিনি কি বলেন? তিনি বলেন এই আয়াত থেকে খারেজ হবে। কুলনা, মানে শাফিদের কথা, শাফিদের কথা যে কুলনা, আমরা বলি ইন্না নাখুসু সূরাতা সালিসাতা আইদান, তাহলে আমরা তৃতীয় সূরতটাকেও খাস করব। ওয়াহুয়া, আর তৃতীয় সূরতটা কি ছিল? তা হলো ওয়ামান দাখালাহু ওয়াহুয়া, আর সেটি হলো মান দাখালা ফিল বাইতি বাদান কতালা ইনসানান, তাই না? এটি কি তৃতীয় সূরত, যে মানুষকে খুন করার পর বাইতুল্লাহ প্রবেশ করে।
এই তৃতীয় সূরতটিকে প্রথম দুই সূরতের উপর কিয়াস করেছেন, তাই বলছেন ফায়ুকতাসু মিনহু, সুতরাং তার উপরও কিয়াস নেওয়া হবে, তার থেকে কিসাস তার থেকে কিসাস নেওয়া হবে, অর্থাৎ সে নিরাপদ থাকবে না। বিল কিয়াসি আলা সূরাতাইনি আল উলায়াইনি, প্রথম দুই সূরতের উপর কিয়াস করে। তো আমরা যেহেতু বলেছি, হানাফিরা যেহেতু বলেন যে প্রথম দুই সূরতে কিসাস নেওয়া হবে, তাই এই প্রথম দুই সূরতের উপর কিয়াস করে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তৃতীয় সূরতেও এই কথা বললেন যে তৃতীয় সূরতেও তার থেকে কিসাস নেওয়া হবে। ওয়াবি খবরিল ওয়াহিদি, এবং খবরে ওয়াহিদের মাধ্যমে তিনি এই হুকুম দেন। ওয়াহুয়া কাউলুহু আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর তা হলো নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের বাণী, আল হারামু লা ইউঈদু আসিয়ান ওয়ালা ফাররান বিদামিন, হারাম শরীফ কোনো অবাধ্য ব্যক্তিকে পানাহ দেয় না এবং কোনো খুনিকে পানাহ দেয় না। তো ওয়ালাম ইয়াবকা তাহতা হাযাল আম্মি, তখন এই আমের আওতায় বাকি থাকে না, তবে একটা সূরতই বাকি থাকে, মানে নতুন আরেকটা সূরত, এই সূরতগুলো ছাড়া, এই তিনটি সূরত ছাড়া অন্য আরেকটি সূরত বাকি থাকে, বা অন্য আরেকটি সূরতকে বাকি রাখতে হয়, সেটি হলো ইল্লাল আমিনু, এটা আমিনু হবে, ইল্লাল আমিনু মিন আযাবিন নার, তবে যে জাহান্নামের শাস্তি থেকে নিরাপদ থাকতে চায় সেই কেবল আয়াতের আওতাভুক্ত থাকে। তো যাই হোক, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আগের মাসলায় এবং এই মাসলায় দুটি যে আমের মাসলা তুলে ধরা হলো, লা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ, এখানে যে আমের কথা উল্লেখ করা হলো, এবং এই এখন যে মাসলাটা আমরা বললাম ওমান দাখালাহু কানা আমিনা, তো আগে যে কালিমায়, আগের মাসলায় কালিমা মা এবং পরের মাসলায় কালিমায় মান, এই দুটি যে আম, তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ মনে করেছেন এই দুটি আম কিন্তু হানাফিরা খাস করেছে, তাই এই মনে করে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনিও কিয়াস করেছেন এবং খবরে ওয়াহিদ তুলে ধরেছেন, এবং তিনি তার মাযহাব কি করেছেন, বর্ণনা করেছেন। তো আমাদের উপর যে আপত্তি করলেন যে কালিমায় মা এবং কালিমায় মান আয়াতের মধ্যে আম, তোমরা যে খাস করেছো কেন, এই মনে করে তিনি যে আপত্তি তুলে ধরলেন এবং তার মাযহাব বয়ান করলেন, এই আপত্তির জবাব ইনশাআল্লাহুল আজিজ মুস্তানিফ রাহিমাহুল্লাহ সামনে দেবেন। এর পরবর্তী সবকে আমরা এই আপত্তির জবাব পড়ব ইনশাআল্লাহ। আজকের জন্য এখানে রাখলাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।